থেকের জন্য গোল্ড চার্ট অনুযায়ী XAU USD একটি শক্তিশালী বুলিশ প্রবণতা দেখাচ্ছে। গ্রিন ক্যান্ডেলগুলো ইঙ্গিত করছে যে বিনিয়োগকারীদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গোল্ড মার্কেট নিয়ে। গোল্ড মার্কেট কোন দিকে যেতে পারে, এর সম্ভাব্য কী। বর্তমানে গোল্ড মার্কেট আবারও শক্তিশালী হয়ে উঠেছে। মার্কেট এখন প্রায়, যদি খেয়াল করেন, ৫,১৭৯ অর্থাৎ ৫,২০০-র মতোই এর আশেপাশে লেভেলে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবারে একটি কারেকশন দেখার পর বুধবার এশিয়ান সেশনে বায়ার্স আবার মার্কেটের দিকে ফিরে এসেছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস। গোল্ড কেন শক্তিশালী হচ্ছে? প্রথমত, ইউএস ডলার দুর্বল হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর স্টেট অফ ইউনিয়ন স্পিচ বাজারকে খুব বেশি প্রভাবিত করতে পারেনি, ফলে ইউএসডি চাপের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, মার্কেট এখনও ডোভিশ ফেড এক্সপেকটেশন চলছে, অর্থাৎ বিনিয়োগকারীরা মনে করছে ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে রেট হাইক অ্যাগ্রেসিভভাবে করবে না। তৃতীয়ত, জিওপলিটিক্যাল টেনশন এখনও বিদ্যমান, বিশেষ করে ইউএস ইরান নিউক্লিয়ার আলোচনা সামনে রয়েছে। এ ধরনের অনিশ্চয়তায় গোল্ডকে সেফ হ্যাভেন হিসেবে শক্তিশালী করে, যেটা এর আগে আমরা আলোচনা করেছিলাম। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি আমরা দেখি, মুভিং অ্যাভারেজ 21 এবং 50 এসএমের উপর অবস্থান করতেছে। এই যে আপনারা রেড মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 21 এবং গ্রিনটা হচ্ছে 50, অর্থাৎ 21 আর 50 মুভিং অ্যাভারেজ, এই দুটোর উপর এখনও কিন্তু বিদ্যমান করতেছে। ঠিক আছে, আর নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 100 ইয়েলো। তো এই তিনটার উপরে কিন্তু মার্কেট এখনও আপই আছে, অর্থাৎ স্টিল নাও আপ ট্রেন্ড। এখন শর্ট টার্মে দেখা যাচ্ছে যে কিছুটা বুলিশের মতো দেখা যাচ্ছে, বাট ইটস শর্ট টার্ম। তো গুরুত্বপূর্ণ লেভেলগুলো হচ্ছে 4,999। 4,999 লেভেলগুলো আমরা খুঁজে বের করি। 4,999 লেভেলগুলো, এটাও একটা গুরুত্বপূর্ণ লেভেল। 5,039, 38, তারপর 4,999টা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। এই লেভেলটা গুরুত্বপূর্ণ বলা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে 5,020 এর কাছাকাছি। 5,020 হচ্ছে এই লেভেলটা। এই লেভেলটা 5,020 অর্থাৎ এই হলো মুভি অ্যাভারেজটা লেভেল, যেটা 5,020 বা 30, এটা হচ্ছে আরেকটা লেভেল। ঠিক আছে, তো এই জোন হোল্ড করলে বুলিশ থাকবে। যদি 4,099 নিচে নামে ব্রেক করে, 4,999 যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ। নেক্সট যে সাপোর্টগুলো, এটা যাবে এরকম না, আপনাকে নেক্সট সাপোর্টগুলো বুঝতে হবে। নেক্সট সাপোর্ট হচ্ছে 4,858। 4,858 অনেক নিচে। তো এই লেভেলটা 4,050 বা এই লেভেলটাতে আসতে পারে। তো ঠিক আছে, তারপর নেক্সট যে লেভেলগুলো আছে, রেজিস্ট্যান্ট লেভেল 5,141। 5,141 হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, 5,141, যেটা এখনও মার্কেটের আর নিচে। ঠিক আছে, তারপর পরবর্তী টার্গেট হচ্ছে যদি এখান থেকে মার্কেট ব্রেক করে 5,000, এই যে লেভেলগুলো আছে 5,200, 5,200 হচ্ছে আজকের রেজিস্ট্যান্ট লেভেল। এর আগের লেভেল হচ্ছে 5,240। যদি এটা ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট 5,000, আমরা H4 টাইম ফ্রেমটা দেখি, 5,300 থেকে 5,350 লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। 5,300 থেকে 5,000, অর্থাৎ এই লেভেলগুলো যাওয়ার সম্ভাবনা আছে যদি এই লেভেলটা ব্রেক করে। ঠিক আছে, সম্ভাব্য ট্রেডিং স্ক্যানারি, যদি প্রাইস এই লেভেলটা ব্রেকআউট করে 5,200 থেকে, প্রথম লেভেল হচ্ছে এটা 5,200, তারপর হচ্ছে 5,240 ব্রেক করে, তাহলে কিন্তু সম্ভাব্য যে এরিয়াটা নেক্সট রেজিস্ট্যান্ট লেভেল, সেটা হচ্ছে 5,350, ওই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট সেন্টিমেন্টাল,
এশিয়ান স্টক এখনও ইতিবাচক, কিন্তু ট্রেডার্স এখনও কোশনস। তো এনভিডিয়া আর্নিংস এবং ফেড অফিসিয়াল স্পিচ সামনে রয়েছে। এনভিডিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এবং ফেড অফিসিয়াল স্পিচ এখন সামনে রয়েছে। এগুলো ভলাটিলিটি বাড়াতে পারে, অর্থাৎ মার্কেট আপ ডাউন যে কোনো দিকে বাড়াতে পারে, যার জন্য যারা ট্রেডার আছে তাদের ছোটো ছোটো অ্যাসেটগুলো স্টপ লস হিট করার সম্ভাবনা বেশি। তা আপনারা অবশ্যই স্ট্রং স্টপ লস ইউজ করবেন যেন ব্যালেন্সের উপরে বেশি এফেক্ট না পড়ে। জিও পলিটিক্যাল টেনশন থাকলে গোল্ড আন্ডার পিন্ড থাকবে। ওকে, তো ব্রেকআউট লেভেল হচ্ছে 5140 বা 41, বা এখন যেটা আমি দেখাচ্ছি এই লেভেলটা হচ্ছে সেকেন্ড একটা রেজিস্ট্যান্ট লেভেল। যদি এটা ব্রেক করে 5238 বা 40, তারপরে 5300 উপরে চলে যাবে। তো যতক্ষণ পর্যন্ত প্রাইস 5020 এর উপরে আছে, তো বুলিশ স্ট্রাকচার ইনটেক্ট, অর্থাৎ 5020 এর উপরে যতক্ষণ থাকবে, 5020, এই 5020 হচ্ছে এই লেভেলটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট বুলিশ, এই লেভেলটা মার্কেট কিন্তু বুলিশে ধরা যায়। অর্থাৎ 5020 হচ্ছে একটি স্ট্রং লেভেল, যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে ডাউন যাবে, আর না স্ট্রংলি বুলিশের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ঠিক আছে, আপনি যেহেতু নিয়মিত যারা এন্ট্রি নিয়ে থাকেন, ট্রেড করে থাকেন, অবশ্যই মার্কেট ঠিকমতো অ্যানালাইসিস করে তারপর এন্ট্রি নেবেন। তো আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন।